যে ভিসি আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে বা আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে কোনোভাবে আমাদের ক্যাম্পাসে অ্যালাউ করব না। এর মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ঈদের পরে আমাদের এই কর্মসূচিটা কি চলমান রাখবো। পুরো দেশবাসী দেখছে কারা কিভাবে হামলা করছে, বাহির থেকে টুকাই দিয়ে, ছাত্র দল দিয়ে, পুলিশ দিয়ে, আবার তারাই আমাদের বিরুদ্ধে মামলাটা করছে। এটা আমরা প্রত্যাখ্যান করছি। 3 দাবিতে ডুয়েট ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নতুন উপাচার্য মোহাম্মদ ইকবালের ক্যাম্পাসে প্রবেশের গুঞ্জনে আবারও উত্তেজনা ছড়ায়। রবিবারের সংঘর্ষের ঘটনায় 250 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে চলছে বিভিন্ন কর্মসূচি। 3 দফা দাবিতে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে অচল ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট। গুঞ্জন ছড়ায় আবারও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন নতুন উপাচার্য মোহাম্মদ ইকবাল। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আন্দোলনরতদের মাঝে। আন্দোলনের পঞ্চম দিনে এসে ডুয়েটকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। 3 দিন ধরে চলা ব্লকেট কর্মসূচিতে তালাবদ্ধ ক্যাম্পাস। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে ভিসি আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে বা আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে কোনোভাবে আমাদের ক্যাম্পাসে অ্যালাউ করব না। এর মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে আমরা ঈদের পরে আমাদের এই কর্মসূচিটা কি চলমান রাখবো। পুরো দেশবাসী দেখছে কারা কিভাবে হামলা করছে, বাহির থেকে টুকাই দিয়ে, ছাত্র দল দিয়ে, পুলিশ দিয়ে, আবার তারাই আমাদের বিরুদ্ধে মামলাটা করছে। এটা আমরা প্রত্যাখ্যান করছি। এদিকে রোববার সংঘর্ষের ঘটনায় 250 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডুয়েটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আসামি 200 থেকে 250 জন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার 7 দিনেও গ্রেপ্তার হয়নি কেউ। দ্রুত আসামি গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।